নয়, সবার আগে লন্ডন। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায়। নতুন বাংলাদেশ সংস্কার আর সহিষ্ণুতার হাজারো বলি আওড়ানোর পরও দিন শেষে সেই পুরনো চিত্রনাট্যেই ফিরল দেশের রাজনীতি, যার কালিতে লেগে আছে তাজা রক্তের দাগ। গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের মাঠে যে উত্তাপ ছড়াচ্ছিল, বুধবার শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর মধ্য দিয়ে তা এক ভয়ঙ্কর বাস্তবে রূপ নিল। কেবল একটি চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রাণহানি প্রমাণ করে ক্ষমতার পালাবদল ঘটলেও রাজনৈতিক দলগুলোর মনস্তত্ত্বে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। প্রশ্ন উঠছে, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি তবে অতীতের সেই রক্তাক্ত অধ্যায়গুলোরই অবিকল প্রতিলিপি হতে যাচ্ছে? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। শেরপুরের ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠের মতো একটি নিরীহ অনুষ্ঠানে যে বর্বরচিত সংঘাত ঘটল তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি ট্রেন্ড বা ধারার চূড়ান্ত বহিঃপ্রকাশ। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দিয়ে যে অশনি সংকেত দেখা গিয়েছিল, শেরপুরের মৃত্যুতে তা পূর্ণতা পেল। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে স্থানীয় ইউএনও ও ওসিকে প্রত্যাহার করেছে বটে, কিন্তু যে রাজনৈতিক অসহিষ্ণুতা একজন মানুষকে পিটিয়ে মারতে পারে তা কি কেবল প্রশাসনিক রদ বদলে থামানো সম্ভব? সহিংসতা কেবল শেরপুরে সীমাবদ্ধ নেই। ঢাকা থেকে চট্টগ্রাম, ভোলা থেকে লালমনিরহাট, দেশের অন্তত 10টি জেলায় নির্বাচনী সংঘাত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এবং লক্ষণীয় বিষয় হলো, এই সংঘাতের প্রধান কুশীলব এখন একসময়ের জোটসঙ্গী বিএনপি এবং জামায়াত এনসিপি জোট। রাজধানীর প্রাণকেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত জনপদ, কোথাও স্বস্তি নেই। ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারে গিয়ে খোদ জামায়াত এনসিপি জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ডিম হামলার শিকার হয়েছেন, যার দায়ে তিনি চাপিয়েছেন বিএনপির মির্জা আব্বাসের উপর। সংঘাতের এই বিষবাষ্প ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম ও শরীয়তপুরেও, যেখানে সামান্য স্লোগান কিংবা ফেসবুক পোস্টের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই দলের কর্মীরা। আর বোরহানউদ্দিন ও হাতীবান্ধার চিত্র আরও ভয়াবহ। সেখানে রাজনৈতিক রেষারেষিতে আহত হয়েছেন অর্ধ শতাধিক নেতাকর্মী। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা যখন ঢাকায় বসে দোষারোপের রাজনীতি না করার কথা বলছেন, তখন তৃণমূলের চিত্র সম্পূর্ণ উল্টো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক আসিফ মোহাম্মদ সোহান বলেছেন, প্রচারণার ধরন সেই 1996, 2001 বা 2008 সালের মতোই রয়ে গেছে। সেই একই পেশিশক্তি, সেই একই দখলদারিত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষাদগার আর মাঠ পর্যায়ে প্রতিপক্ষকে ঘায়েল করার এই আদিম কৌশল প্রমাণ করে যে অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে মানুষের প্রত্যাশা আর রাজনৈতিক দলের আচরণের মধ্যে যোজন যোজন দূরত্ব। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম সতর্ক করেছিলেন যে ছোট ঘটনাগুলো বড় আকার ধারণ করতে পারে। শেরপুরের ঘটনা তার প্রমাণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষকদের যে উদ্বেগ ছিল তা এখন বাস্তবে পরিণত হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের মৃত্যু থেকে শুরু করে রেজাউল করিমের লাশ, এই ধারা যদি অব্যাহত থাকে তবে ভোটের দিন সাধারণ ভোটাররা কেন্দ্রে যাওয়ার সাহস পাবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। ভোটের এখনো বাকি বেশ কিছুদিন। এখনই যদি একটি চেয়ারের দখল নিয়ে প্রাণ যায়, তবে ভোটের দিন ব্যালট বা কেন্দ্রের দখল নিয়ে কি ঘটতে পারে সেই শঙ্কা এখন জনমনে। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন কি তবে দলীয় আধিপত্যের বুটের তলায় পিষ্ট হতে চলেছে? বর্তমানে লক্ষণগুলো অন্তত তাই বলছে। যদি এখনই দলগুলোর শীর্ষ নেতৃত্ব তাদের কর্মীদের লাগাম টেনে না ধরেন এবং নির্বাচন কমিশন কঠোরতম অবস্থান না নেয়, তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হয়তো গণতন্ত্রের উৎসব না হয়ে আরেকটি সহিংসতার ট্র্যাজেডি হিসেবেই ইতিহাসে লেখা থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সামিউল জয়, 21 টেলিভিশন।